অনিয়ন্ত্রিত জীবনযাপন ও নানাবিধ কারণে আজকাল মানুষ খুব অল্প বয়সেই একাধিক জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। খারাপ কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, ফ্যাটি লিভার, ডায়াবেটিস সহ আরও অনেক রোগ যেন পিছু ছাড়ছে না। আর এই কারণেই বিশেষজ্ঞরা স্বাস্থ্যের যত্ন নিতে বলেন। রোজ নিয়ম করে হাঁটতে বলেন। হাঁটবেন ঠিকই, কিন্তু রোজ কত কিলোমিটার হাঁটবেন? তাহলে চলুন দেখে নিই সুস্থ থাকতে আমাদের দিনে কত কিলোমিটার হাঁটা উচিত। নমস্কার বন্ধুরা, আমি সুভাষ, সবাইকে মাইতি বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বিশেষজ্ঞরা বলেন একজন মানুষের দিনে অন্ততপক্ষে 4 থেকে 5 কিলোমিটার হাঁটা উচিত। তবে কারো যদি হাঁটুতে সমস্যা থাকে বা পায়ে ব্যথা থাকে, তারা বিশেষজ্ঞের পরামর্শ নিন। বিশেষজ্ঞের পরামর্শ মেনে হাঁটুন। এতে শরীর সুস্থ থাকবে এবং একাধিক রোগ থেকে দূরে থাকা যাবে। এইবার দেখে নেব হাঁটলে যেসব উপকার পাবেন। দিনে মাত্র 4 থেকে 5 কিমি হাঁটলে দ্রুত গতিতে ওজন কমবে, হার্ট ও ফুসফুসের ক্ষমতা বাড়বে, পায়ের পেশি শক্ত হবে, বাতের ব্যথা কমবে, ব্লাড সুগার, উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরল কমবে, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মতো রোগের আশঙ্কা কমবে এবং মানসিকভাবে সুস্থ থাকা যাবে। এইবার জানব কিভাবে হাঁটবেন। অনেকে হাঁটতে বের হয়ে ধীরে ধীরে হাঁটেন। বিশেষজ্ঞরা বলছেন হেলে দুলে হাঁটলে তেমন কোনো উপকার মিলবে না। উপকার পেতে ঘাম ঝরিয়ে হাঁটতে হবে। তবে যারা কেবলমাত্র হাঁটা শুরু করেছেন, তারা প্রথমেই জোরে হাঁটার চেষ্টা করবেন না। প্রথমে ধীরে সুস্থে 1 কিলোমিটার হাঁটুন। একটু অভ্যেস হয়ে গেলে গতি এবং দূরত্ব দুটোই বাড়ান। এইবার জেনে নিন হাঁটার উপযুক্ত সময়। সুস্থ থাকতে সকাল সকাল হাঁটতে হবে। মোটামুটি 8টা থেকে 9টার মধ্যে হাঁটা শেষ করে ফিরে আসুন। সকালে একেবারে খালি পেটে হাঁটতে যাবেন না, কিছু একটা খেয়ে তারপর হাঁটতে বের হবেন। যারা সকালে সময় পান না, তারা সন্ধ্যার পর হাঁটুন। ভুলেও কড়া রোদে হাঁটতে যাবেন না, এতে বিপদ বাড়তে পারে। অতএব বন্ধুরা, আপনারা নিয়মিত হাঁটতে থাকুন এবং আপনাদের শরীরকে রোগমুক্ত এবং ফিট রাখুন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে করে মাইতি বাংলা চ্যানেলের অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।